একটা ইউনিক জিনিস দেখছি যেটা আর কি বাংলাদেশে আমি দেখছি ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো দেখি নাই। আগের বার কাপ্তাই ছিলাম যখন, তখন একটা জায়গা আমি জানতাম না যে জ্বরে ধর্মৃত্যু পর যে এরকম একটা জায়গা আছে যে আমি আহি নাই। বিপদার আমি আচ্ছা যাবো গেলো ব্যাংচুরিতে। এবার সকাল থেকে এত কাজ করতেছি আর বাই মাত্র বাথরুম থেকে আসলো। সকাল থেকে উঠে বয়ে আসছি আর তোর বাথরুম কেমন করতেছিস? এটা সকাল সকাল উঠে এটা অডিয়েন্সে যাবে। সকালে তো আমি উঠি। মনে আছে জায়গাটা? ও তোর ঐতিহাসিক জায়গা। ইয়েস, বড়ই খেয়ে বেড়াইছিলাম যেদিকে, কিন্তু বড়ই পাইনি। না সরি, ডাব ডাব পাইনি। আসসালামু আলাইকুম। কিরে বাবা, তুমি তোমার বাবা তো নাই। মামা, হ্যাঁ মামি। গতবার বলা আপা ছিল, না দেখে আমার চলে গেছে। না দেখে না আসছিল আপনি সেখানে। কই? এই এখানে যে। নাই তো। না এদিক দিয়ে আসছিল, এদিকে মধ্যে দেখছি যে তালা দেওয়া, কেউ ছিল না। আমার সাথে তো দেখা করে নাই। তাই কখন আসছে? ওটা কি বাতাসে পড়ে? ওপি ভাই ওপি। মাথা নষ্ট ভিডিও। এবার আমি এদিকে বাসা বান্ধার থেকে যাই। হ্যাঁ অস্থির ভাই। ভাই দেখতে পড়লে আর বাসা বানানোর আশা করা লাগবো না। কিরে ভাই কি আসুনি? হ্যালো, কেউ থাকলে মোবাইল নাম্বারটা দেন, ফোন দিয়ে জিজ্ঞেস নিজের কি অবস্থা। চল আমাকে নদীতে যাই। দিকে যাবো কেমনে? একদম যেতে হবে। কেমনে? এ বাচ্চা নেমে যাও। ভাই এই জায়গায় রাস্তাগুলো দেখলে ভাই নিজে কইবেন ভাই এদিকে আমি যাবই না। দেন রাস্তা, এটা কি দেখছেন ভাই? টিন নিচে, মানে নিচে বাড়ি। আর ভাই আর টিন টুন ভাইয়া নিচে পড়ে যাই। এই আমার রাজবাড়ি। ভিত্তি কিছু আছে? হ্যাঁ আছে, বাসটা শুভ কিসে বললো আয় না। What a view ভাই, what a view, what a view। এ ভাই জিদান তুই মিস করছিস রে বন্ধু। না হ্যাঁ এদিকে তো নামে। হ জিদান যে মিস করলো ভাই এরা। আর কপাল পোড়া। যাও অভিযান শেষ হইলো, যাই যে আবার অভিযান রে ভাই, এত কি লেগে। আর উঁচা নিচা রাস্তা যাও আন্ধি। রিফাত ভাই কই কোন জঙ্গলের মধ্যে যে মঙ্গল করতেছে। ও ওদিকে দাঁড়া দাঁড়া নদী দেখতেছে না মায়া দেখতেছে? এ ভাই কি করস? জাস্ট ওপি ভিউ। এখন এক কাজ কর, আমার দুই চারটা ছবি তুলে দে, ভিডিওটা একটু পরে করিস। 2 hours later. ভাই প্রচুর গরমে যায়, কিন্তু ওই জায়গাটা যাওয়ার পর ভাই সব বুঝে গেছিলাম। 2 ঘন্টা এসে বই রয়েছি। চল বন্ধুর পাইরা নিয়ে যাই। কাঁড়াল খাবো তুই কাঁঠাল খেতে যা, কাঁঠাল লইছিস না? কাঁঠাল আছে পাইলে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাই। নিয়ে আসো। কাঁঠাল পরার পরে আবার দেখা হইব ইনশাল্লাহ। সো গাইস আজকে আর কি এই যে কাঁঠাল কুঠাল পারলাম চাচা যে জায়গার থেকে। একটা ইউনিক জিনিস দেখছি যেটা আর কি বাংলাদেশে আমি দেখছি ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো দেখি নাই। এখানে এগুলো কি আমি এর আগে কখনো দেখি নাই। এই যে এ ভাই, হে হোয়াট ইজ আপ গাইস। এ জিদান। হে শুভ। জিদান তো এগুলোর মতন কিছু করে না। হাই জিদান। সেন গাইস কাঁঠাল তুই অবস্থা খারাপ। ওই যে কাঁঠালের বস্তা রাখা, এই যে চাচার বাচ্চা খাড়াইতে খাড়াইতে মেরে দিছে। দেখেন গাড়ির অপেক্ষা, গাড়ি নাই, পুরো রাস্তা ফাঁকা। তো গাইস দেখি কতক্ষণে গাড়ি আসে। একটা আসতেছে। বাই গাইস, বাসে যা দেখা হবে ইনশাআল্লাহ।
3 hours later. আইস তো ঘরে বসেছিলাম তো মাত্র আসরের আজান দিল আর বৃষ্টি বৃষ্টি ভাব, তাই চিন্তা করলাম একটু সাইকেল লাগে ঘুরে আসি। দেখতেছেন এটা কি জায়গা জায়গা, তার বাংলাদেশ এটাই খারাপ নাই। লেটস গো, এখন একটু ঘুরবো আর কি। এখন আমাদের আমি ওর সাইকেলের পিছিয়ে যাবো, ওইলো আজকে আর কি জোশ লিখছে আমার সাইকেলের পিছিয়ে করে ঘুরাইবো। তো ঘুরলাম, আমার সমস্যা কি, আমি নাট ধরলে পাচ্ছি। তো ওই যে গেছে গা, বাবার বাবা ভালো ফার্স্ট তো গেছে গা। তো গাইস আবার যেখানে যাবো সেখানে যা দেখা হবে ইনশাল্লাহ। বাবারে বাবা, আমি ব্যালেন্ডারের ভিতরে পড়ে রয়েছি। তো সফর মেরা তু হি মেরি মঞ্জিল তেরে বিনা গুজার দিল মুশকিল তো সফর মেরা কি আরোস আল্লাহর পো। এই যে দেখতেই পারতেছেন গাইস, তো আমি কালি তো সাইকেলে ভাই, সাইকেল না ব্যালেন্ডার এটা এত শেক করে কে ভাই, প্রচুর শেক হইতেছে ভাই। তো না না ডাল পর্যন্ত রেকর্ড করবো আমি ভাই, ডালের দিকে মিস করা যাবো না। বাবু এই দোষ রেডি, বাবারে বাবা হাম্বা। এইসব জায়গায় ভাই বাইক নিয়ে আসতে বলতে অনেক ভালো হইতো। এই আসতে আমার একাতে ফোন, আমি নিজের ব্যালেন্সই রাখতে পারতেছি না, ফোন কি আপনি যে ধরে বসে আমি আল্লাহ জানে। গাড়ি চলে না, ক্লাস ধরে বয়ে থাক ভাই রে ভাই, ঠটেল জ্যাম হয়ে গেছে। সফর অ্যাক্সিডেন্ট করার জন্য দুজন প্রস্তুত। তু হি মেরি মঞ্জিল তেরে বিনা ঢাল দেখছেন গাইস, এই জায়গায় ঢালগুলো দেখলে সিরিয়াস লেভেলের ভয় লাগে। আমারও ভয় দেখাইলো, আমার সাথে কম্পিটিশন করবো। থাক ভাই, তুই চেতিস না, তুই চেতলে আমার বিন্দু মাত্র ভয় লাগে না। এই জায়গাটা ভাই এই পরিমাণ ঢাল, সিটুর লেগে মরতে মরতে পারছি ভাই। এই জায়গায় ঢালটা মানে ঢালগুলো কেমন জানি একদম সরু রাস্তার ভিতরে ধাপ, হঠাৎ করে ঢাল, আর ঢাল এক একটা ছোটো না ভাই, সেই বড়। মাত্র এই যে আমি পড়ে গেছে ধরছিলাম, খালি ব্যালেন্স বলে সাউরাই গেছিলো। এই যে এই সেই রাস্তা যেখান থেকে আমার কী বলবো, এটা জায়গাটা আসলে আমার সিরিয়াসলি ভালো লাগে, কারণ এখান থেকে আমার জার্নিটা শুরু। এখানে আমার এই জায়গার ব্লগগুলোই আমার ফার্স্ট ব্লগ হয়েছিল, তাই হ্যাঁ ক্যারে কাপ্তাই ব্লগ আমার ফার্স্ট ব্লগ না, তাই হ্যাঁ তুই সালাম দে আমার মেরালা। কি যে যেতেছিলাম জেরিঘাট, তো মাঝখান দিয়ে একটা জিনিস মানে ভালো লাগে গেলো, তো চিন্তা করলাম একটা ভিডিও করেই যাই। সি দ্যাটস ভিউ, বাবা রে বাবা। মাম্মা ভিউটা তো মাথা নষ্ট। এখানে আবার রাস্তা, বাবা এই রাস্তাতে যাই কই পানিতে। খালিদ কই কিরে, এইখানে আগের বার কাপ্তাইছিলাম যখন, তখন একটা জায়গা আমি জানতাম না যে জ্বরে ধর্মত্যুপর যে এরকম একটা জায়গা আছে, জায়গায় আমি আহি নাই। জায়গাটা দেখেন, দেখছেন এই জায়গায় আমরা আগের বার আসিই নাই। তাও কোন জায়গায় আমরা আসলাম, লাস্ট দাঁড়াইছিলাম কোন জায়গায়, ওই সাইডে এই যে ট্রাকটা যে দেখা যাচ্ছে না, এই ট্রাকের এই জায়গায় আমরা দাঁড়াইছিলাম, এই জায়গায় আসি নাই। তো এটা কিলো এখন আর নিয়ে এলাম দুইটা, যেহেতু এই রাস্তায় তো এই জায়গায় যায়, অন্য রাস্তাতে কই যায়, এই প্রশ্নে প্রশ্নে এইসব বসেলাম এইদিকে। ওই যে কিরে বাঙ্গাল, সেদিকে আনি নাকি আগের বার, এদিকে তোর কী দেখ পিড়াম এখন এটা কে এর বাড়ি খাবি। সেই ভাই ভিউ মাশাআল্লাহ। সাইকেল নদীতে জায়গা, সাইকেল নদীতে জায়গা।
চাচা আপার লেভেলের একটা ভিউ এদিকে মানে বাউ কাউ কিরে কুরবানির সময় এটি কইয়া ছিল রে এদিকটা ধরে ধরে খালি বাইন্দা হতে দিতাম ওয়াও ওই যে ড্যামে গেছিলাম না আমরা ওই যে এদিক থেকে বহুত কাছে কি রে তো নৌকা দিয়ে মনে যাওয়া যাবো ওই যে ড্যাম কই যাস দোস তো গাইজ দেখা হবে আবার পিক টুক তোলার পর এটা হলো সেই স্পেস যেদিকে হলো আমার মন খারাপ হলে আমি বেশিরভাগ আসি ও আচ্ছা এখন তোদের দেখাইনি তুই এসে বসে তো গাইজ পিক টিক তুলি দেন দেখা হবে আবার বাই বাই অনেকক্ষণ বসে আসছিলাম এখানে তো এখন আর কি আকাশের অবস্থাটা ভালো লাগতেছে না এই দেখেন ওই যে মেঘ আসতেছে যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে তাই বাড়িঘর দৌড় দিতেছি এই যে আমাদের আজকে ওর ব্যাটটা কি কষ্ট Kawasaki Ninja X2 S2R ওট গাড়ি তো সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো মাত্র ঘরে আসলাম আর কি আকাশের অবস্থা তো দেখছিলাম অত একটা ভালো ছিল না এখনও ভালো না সো এই যে মাত্র সাইকেল ঢুকাইলো খালিদ ভাই কি খালিদ ভাই শেষ দম বেড়ে গেছে আচ্ছা দোষ কত তো কালো লাগতেছে কি আমার কত কালা যাই হোক খালিদ শেষ বুঝেন না ভাই সাইকেলটা ঘুরাইবো গেছিল ঘুরাইছে আমি ঘুরছি ভাই আমার কোনো ঝামেলা আছে তুই চালাইছস তুই পোতায় গেছস এটা আমার দোষ কি সো গাইস আবার দেখা হবে দেখি যদি ব্লগ আর একটা করতে পারি তাহলে করবো এটা কি ছিল বাই বাই গাইস আল্লাহ হাফেজ